আসসালামু আলাইকুম। আমি মাইমুনা শারমিন চিটাং থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। বাসায় আমি আজকে যেভাবে তিতকরলা ভাজিটা করেছি, সেটাই আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তিতকরলার মধ্যে আমি সামান্য একটু লবণ মিক্স করব। লবণটা যেন সবখানে মিক্স হয়, তাই ভালো করে হাত দিয়ে সব জায়গায় মিক্স করে ২০ মিনিটের জন্য রেখে দিব। ২০ মিনিট পর আমি তিতকরলার মধ্যখান থেকে তিতাটা চেপে চেপে এভাবে বাহির করব। যত চেপে চেপে আপনি তিতা বাহির করতে পারেন ততই ভালো, কারণ যারা তিতা খেতে পছন্দ করেন না এই প্রসেসটা শুধু তাদেরই জন্য। আর যারা তিতা খেতে চান তাদের হিসাব তো ভিন্নই। আর আমার মতে কিন্তু যারা ডায়াবেটিস রোগী আছে তাদেরকে বলবো আমি তিতাটা তেমন একটা ফেলবেন না, তিতাটা খাবেন, কারণ আপনাদের জন্য তিতাটাই বেস্ট। তার কিছুক্ষণ পর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তিতাগুলো ফেলে দিব। যেগুলো আমি চেপে বাহির করেছিলাম সেগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিব। একবার ভালো করে ধুতে হবে, ধোয়ার পর পানিগুলো ফেলে দিবেন। পানি ফেলে দেওয়ার পরও তিতকলার ভেতর কিন্তু অনেক পানি রয়ে যায়, আর যার কারণে কিন্তু তিতাটা রয়ে যায়। যেহেতু পানি থাকবে তিতাও থাকবে, তাই তিতকলাটা এভাবে চেপে চেপে যদি পানিটা ফেলে দেন তার সাথে তিতাটাও চলে যাবে। এই প্রসেসটা যদি আপনি ফলো করেন, বিশ্বাস করেন, তিতকরলার মধ্যে আপনার যদি বিন্দু পরিমাণ তিতা লাগে তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে বলবেন। তিতকরলা ভাজির জন্য যা উপকরণ লাগবে তা আমি সব একসাথে নিয়ে নিয়েছি। আমি এখানে আলু দিব, তাই আলু কুচি করে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কুচি করে নেবেন। আর আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। আমি যতটুকু পেরেছি, আপনারা চাইলে আরও কুচি করে নিতে পারেন। একটা টমেটো আমি এখানে একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে ধনেপাতা নিয়েছি কুচি করে, সাথে আমি মরিচ ফালি করে নিয়েছি 5-6টা। আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সেটা একান্তই আপনাদের ইচ্ছা। আর এখানে তিতা বাহির করা তিতকরলাগুলো। তাহলে আর বেশি দেরি না করে রান্নার কাজে চলে যাই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। সামান্য একটু নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা একটু দ্রুত নরম হবে। করলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। করলাগুলো সামান্য একটু তেলে ভেজে নিব। যতক্ষণ না সামান্য একটু লাল হয় একবার বিছিয়ে দিব। নিচটা একটু ব্রাউন কালার হলে আবার উল্টিয়ে দিব। এভাবে করেই আমি ভালো করে ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি আলু কুচিটা দিয়ে দিব। চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নিব। ভাজা শেষ হলে আমি আধা চামচ হলুদের গুঁড়ো দেব। হালকা একটু নাড়াচাড়া করে টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচিগুলো দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করব। যেহেতু টমেটো কুচিগুলো কাঁচা, এগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তার কিছুক্ষণ পরে আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই, আমার তিতকরলা ভাজিটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। তিতকরলাতে মানুষ বলে অনেক তিতা হয়, বাট এই প্রসেসে যদি আপনি রান্না করে থাকেন তাহলে কখনোই আপনার তিতকরলাতে তিতা লাগবে না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।